আসসালামাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন। আপনারা দেখতেছেন বিডি ট্রেডার্স কিং। চলে এসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সো আজকে আমি রিয়েল মার্কেটে কিছু ট্রেড প্লেস করব। বৃহস্পতিবারের মার্কেট, সো বুঝতে পারতেছেন আজকেও আমরা মোটামুটি ভালো একটা প্রফিট বের করার চেষ্টা করব। সো এই জন্য কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে মার্কেটে। দেখাবো যে কী কী স্টেপের উপরে আমি ট্রেড করি এবং কোন কোন জিনিসগুলো ফলো করি, কোন কোন জিনিসগুলো আপনারা ফলো করবেন পার্সোনালি। ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে পুরোপুরি আপনারা দেখতে পাবেন। সো কথা না বলে সরাসরি চলে যাচ্ছি মার্কেটে। এই মুহূর্তে আমরা যদি মার্কেটে দেখি তাহলে মার্কেটে আমাদের রিয়েল মার্কেট অনলি দুইটাতে আমরা প্রাইস দেখতেছি। সো বাকিগুলোতে কোনো প্রাইস আমরা দেখতেছি না, ঠিক আছে। আমরা দেখি আর কোনো মার্কেটে 80%-এর উপরে প্রাইস আছে কি না। ওকে, একটা দুইটা 77% আছে, বাট 80%-এর কোনো মার্কেটে এই মুহূর্তে নাই। যেগুলো আছে আমরা এগুলোতেই চেষ্টা করবো ইনশাল্লাহ এখান থেকে একটা ভালো প্রফিট বের করার জন্য। মার্কেটের ওভারঅল মোমেন্টাম যদি দেখি, আজকে কিন্তু বাইনারি এবং ক্রিপ্টো সবগুলোতে মোটামুটি ট্রেন্ড কিছুটা চেঞ্জিং মোমেন্টাম দেখতেছি। সো বায়ারের প্রেশার একটু বেশি, যা হয়েছে হয়তো বা 1 মিনিটের ক্যান্ডেলে আমরা যদি দেখি, তারপরে যদি আমরা সেটা একদিনের ক্যান্ডেলে দেখি বা 4 ঘন্টার ক্যান্ডেলে দেখি, তাহলে মোটামুটি এই মার্কেটটা ওভারঅল ডাউন ট্রেন্ড স্টার্ট হয়েছে। ক্রিপ্টোতে কিছু কিছু মার্কেট অনেক বেশি স্ট্রং, বাট বাইনারিতে এটা না, যেটা আমি ভাবছিলাম। যাই হোক, আমরা এটা 1 মিনিটের জন্য অ্যানালাইসিস করবো। সো 1 মিনিটে মার্কেটে যদি আমরা দেখি তাহলে ওভারঅল ট্রেন্ড স্টার্ট ছিল ডাউন ট্রেন্ড। এরপরে এই ট্রেন্ডটাকে চেঞ্জ করে নিউ ট্রেন্ড অলরেডি আপ ট্রেন্ড ট্রাই করতেছে মার্কেট। লোকে ব্রেক করে নিউ লো, হাইকে ব্রেক করে নিউ হাই ক্রিয়েট করছে। সো বুঝতে পারতেছেন যে ট্রেন্ড চেঞ্জ হয়েছে। তবে এখানে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট একটা লেভেল আছে, যার কারণে সেলার আসার পসিবিলিটি আছে। এই জন্য আমরা এখানে ট্রেড প্লেস করতেছি না। 350 একটা রাউন্ড নাম্বার আছে। সো দেখা যাক, যেখানে আমরা অপরচুনিটি পাবো অবশ্যই ট্রেড প্লেস করবো। তবে এর আগের ক্যান্ডেলে মার্কেটে একটা চান্স ছিল। আমি এখানে দেখি, এখানে আমাদের একটা পরবর্তী অপরচুনিটি আছে, যেহেতু স্ট্রং উইক ক্লোজ করে আসতেছে। যদি এটা স্ট্রং ক্যান্ডেল হয় নিচের দিকে, তাহলে আমরা একটা ভালো অপরচুনিটি পাবো এখান থেকে ট্রেড করার জন্য। আর যদি এটা মোটামুটি উপরের এই যে লেভেলটা যেটা আছে 350 রাউন্ড নাম্বারটা এটা কমপ্লিট করে, তাহলে আমরা নেক্সট ডাউনের জন্য অপরচুনিটি পাবো। অলরেডি মার্কেট ডাউনে আসছে, তবে এখান থেকে যেহেতু বাইরের অ্যাক্টিভিটিস আছে, আমরা এখানে ট্রেড করবো না, কারণ এখানে এখন পর্যন্ত গ্যাপ আছে মার্কেটের। যদি আমরা এখান থেকে ধরি, তাহলে এই যে লো যদি আমরা ধরি উইকের লো, তাহলে দেখবো যে ব্রেকআউট হয়ে গেছে। আর যদি বডির লো ধরি, সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্ট এবং 350 রাউন্ড নাম্বার, তাহলে দেখবো যে এখন পর্যন্ত মার্কেটে গ্যাপ আছে। সো গ্যাপটা ফিল আপ করার একটা অপরচুনিটি আছে মার্কেটে এখন পর্যন্ত। এই জন্য আমরা এখানে কোনো ট্রেড প্লেস করবো না, আমরা এইখানে অপরচুনিটি খুঁজবো। মার্কেট ট্রাই করতেছে এই যে ওভারঅল ডাউন ট্রেন্ডটাকে পুনরায় চেঞ্জ করার জন্য, একটা ট্রেন্ড চেঞ্জ ক্রিয়েট করার জন্য চেষ্টা করতেছে। তবে বরাবরই এখানে বায়ার ফেল হইতেছে। বায়ার এখানে দেখেন রেফারেন্স 1, রেফারেন্স 2 ক্রিয়েট করছে। সো আমরা নেক্সট ক্যান্ডেল রেফারেন্সের উপরে রেট প্লেস করবো এখান থেকে, যদি এটা 640-এর নিচে ক্লোজ করে, ঠিক আছে। 640 কোনটা দেখেন, এইখান থেকে 640, ঠিক আছে, 640 রাউন্ড নাম্বার। সো এই রাউন্ড নাম্বারের নিচে ক্লোজ করলে রেফারেন্স 1, রেফারেন্স 2, রেফারেন্স 3 হিসেবে আমরা এখানে একটা অপরচুনিটি পাইছি। ভালো পজিশনে, ভালো সেট আপে আমরা কিন্তু আমি পার্সোনালি একটু বেশি রিস্ক নেই। যে সেট আপগুলোতে দেখি যে একটু কনফিউশন আছে, সেই সেট আপগুলোতে কিন্তু আমি একটু রিস্কও কমাই নিই। এটা আমি পার্সোনালি করি, সবাই কি করে আমি জানি না। তবে এটা আমার কাছে মনে হয় যে যেখানে উইনিং চান্স বেশি, সেখানে আমি রিস্ক কেন নেব না, আর যেখানে উইনিং চান্স কম, সেখানে আমি কেন বেশি রিস্ক নেব। এটা একান্ত আমার নিজের হিসাব, ঠিক আছে। সো আমি এখানে দেখলাম যে মোটামুটি 3-4টা কনফার্মেশন আছে। এখানে 640 রাউন্ড নাম্বার আছে, রেফারেন্স ক্রিয়েট করতেছে। এখানে সেলার মোটামুটি ট্রাই করতেছে এখান থেকে নিচে একটা নিউ লো ক্রিয়েট করার জন্য। সো এখানে ওভারঅল সিচুয়েশন কিন্তু সেলারের পক্ষে। দ্যাটস ওয়াই আমি এখান থেকে কী করছি, এবং এখানে মাইনর ট্রেনটাও কিন্তু এখান থেকে ট্রেন লাইন ধরলেও আমাদের সেলিং প্রেশারই এখানে ক্রিয়েট করছে। তার মানে আমাদের এখানে 3-4টা কনফার্মেশন আছে সেলের জন্য। স্ট্রং কনফার্মেশন রেফারেন্স সিকোয়েন্স, দ্বিতীয় কনফার্মেশন